ব্রোকলি দেখতে যত সুন্দর তার থেকেও এর গুণাগুণ অনেক বেশি। একদম প্রোটিন ও ভিটামিনে ভরপুর। তা সত্ত্বেও ব্রোকলি কিন্তু অনেকেই খেতে একদমই চায় না। তবে এইভাবে রান্না করে দেখুন, গ্যারান্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে দুটো ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিগুলোকে পিস করে নিয়ে ফিরে আসছি। ব্রোকলিগুলো ছোট ছোট পিস করে নিয়ে এসছি। আর হচ্ছে আলু, মাঝারি সাইজের আলু 4 টুকরো করেছি আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। ব্রোকলিগুলো কিন্তু একটু পিসগুলো বড় রাখবেন, কারণ অল্পতেই কিন্তু ব্রোকলি সিদ্ধ হয়ে যায়। ডাঁটগুলোও আমি ফেলিনি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি জল। আর জল যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে নিয়ে এইবার ব্রোকলিগুলো দিয়ে হালকা ভাপিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্রোকলিগুলো জলে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে ব্রোকলিগুলো কিন্তু এখানে ভাপানো হয়ে গেছে। যেহেতু বেশিক্ষণ একদমই সময় লাগে না, তাহলে কিন্তু ব্রোকলিগুলো একদম গলে যাবে। এবার জল ছেঁকে তুলে নেব। ব্রোকলিগুলো জল থেকে তুলে নেওয়ার পরে ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়েছি সাদা তেল। এইখানে আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তারপর ওই গরম তেলের মধ্যে এইবার আলুগুলোকে ভেজে নেব। আর আলু ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আর টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, কারণ বীজে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, টুকরো করে নেওয়া আদা আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ডাঁটি সমেত, কারণ পাতার থেকে কিন্তু ডাঁটিতেই কিন্তু বেশি গন্ধ থাকে। এবারে এগুলোকে একসাথে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মশলা করে নিতে নিতে এদিকে কিন্তু আলুও ভাজা হয়ে গেছে। আলুগুলো বেশ লাল লাল হয়েছে আর 60%-এর ওপরে কিন্তু আলু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। আলু ভাজা তুলে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়েছি একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড তেলে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে নেওয়া মশলা গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। আমি এইখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারেন। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তারপরে মশলার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু ওপরে তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর মটরশুঁটি। আলু আর মটরশুঁটি দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। আর দেব যে ব্রোকলির ডাঁটিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেই ডাঁটিগুলো। এখানে মনে রাখবেন কেউ কিন্তু ডাঁটিগুলো একদমই ফেলবেন না। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে যে ব্রোকলিগুলো রেখেছিলাম সেগুলো। ব্রোকলি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর কষানোর কোনো রকমই দরকার নেই। শুধুমাত্র আলু আর মশলার সাথে মিশিয়ে নিলেই তারপরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে ব্রোকলি আলু সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে। যখন জল টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এইটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না, কারণ আলু কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। একটু পরে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হলো কি না। আলু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু কেউ ঝোলও রাখতে পারেন, আবার মাখা মাখাও করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। গ্যাস অফ করে দিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।